আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট ফলাফল জানা যাবে কখন? কালের কণ্ঠের এমন একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে। চলুন বিস্তারিত জেনে নিই কালের কণ্ঠের ওই প্রতিবেদনটির মাধ্যমে। প্রিয় দর্শক, আজ একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে। তবে দুটি ব্যালটে ভোট গ্রহণ এবং পোস্টাল ব্যালটের জটিলতা থাকায় ফলাফল পেতে স্বাভাবিকের চেয়ে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন সরকার ও নির্বাচন কমিশন ইসি। 21শে জানুয়ারি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এবার নির্বাচন শেষে ফলাফল ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে। 23শে জানুয়ারি ইসি সচিব আক্তার আহমেদ বলেন, ভোটাররা দুটি ব্যালটে ভোট দিবেন এবং এর সঙ্গে পোস্টাল ব্যালটে গণনা যুক্ত আছে, ফলে ফল পাওয়ার গতি আগের নির্বাচনগুলোর তুলনায় ধীর হতে পারে। বিএনপির ফলাফল দেরিতে ঘোষণার আশঙ্কা প্রকাশ করেছে। 10ই ফেব্রুয়ারি বিদেশি সাংবাদিকদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তাদের কাছে থাকা পোস্টাল ব্যালটের ফলাফল অন্য কেন্দ্রগুলোর তুলনায় দেরিতে পৌঁছাতে পারে। পোস্টাল ব্যালটের কাঠামোগত কারণে সেগুলো যাচাই বাছাইতে বাড়তি সময় লাগবে বলে জানান তিনি। ইসি সচিব আরও বলেন, পোস্টাল ব্যালটের ভোটারের ঘোষণাপত্রে সই যাচাই করতে একাধিক ধাপ পার হতে হয়। ঘোষণাপত্রে সঠিক সই থাকলেই ব্যালট বৈধ ধরা হবে, সই অনুপস্থিত থাকলে ব্যালট বাতিল হবে। যাচাই শেষে বৈধ ব্যালটগুলো আলাদা করে সংসদ নির্বাচন ও গণভোটের ফল নির্ধারণ অন্তর্ভুক্ত করা হবে। এই ধাপগুলোই সময় বাড়াবে বলে মনে করছে ইসি তথা ইলেকশন কমিশন। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ভোট 12ই ফেব্রুয়ারি হলে 13ই ফেব্রুয়ারি সকাল 10টার মধ্যে ফলাফল কম্পাইলেশনের কাজ শুরু হবে। এবার কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার পর আসনভিত্তিক একীভূত ফল প্রকাশ করবে রিটার্নিং কর্মকর্তারা। পরে তা নির্বাচন কমিশন সচিবালয় স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসঙ্গে ঘোষণা করা হবে। কেন্দ্রেও একই সঙ্গে ভোট গণনা শুরু করা হবে। তিনি মনে করেন, আলাদা করে ফল ঘোষণার চেষ্টা করলে অস্থিরতা তৈরি হতে পারে। অন্য নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন শেষে যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করা হবে। তার আশা 13ই ফেব্রুয়ারির প্রথম ভাগেই ভোটের চূড়ান্ত ফল জানা যাবে। ইসি কর্মকর্তারা জানান, ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার নির্ধারিত কক্ষে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে। এজন্য প্রতিটি আসনে একজন করে মোট 300 প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। প্রার্থীদের মনোনীত এজেন্টও উপস্থিত থাকতে পারবেন। ঘোষণাপত্রে যাচাই, খামখোলা সই মিলানো, বৈধ ব্যালট ছাঁটাই এসব একাধিক ধাপ অনুসরণ করেই গণনা সম্পন্ন হবে। ইসি সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন, নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা চালালে শুক্রবার সন্ধ্যার আগেই চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব। এর আগে বিভিন্ন কেন্দ্র ও আসনের ফল আসতে শুরু করবে এবং ধাপে ধাপে তা প্রকাশ করা হবে। এদিকে ইসি জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটে কত শতাংশ ভোট পড়েছে তা 2 ঘন্টা পর পর প্রতি কেন্দ্র থেকে সংগ্রহ করা হবে। ভোটের অগ্রগতি ডিজিটাল সিস্টেমে আপলোড করা হবে, যা কমিশন তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করবে। জানা গেছে, 1977 সালের প্রথম গণভোটের ফল ঘোষণা করতে 30 ঘন্টা সময় লেগেছিল। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রতিদ্বন্দ্বিতা করছেন 2028 জন প্রার্থী।
অংশ নিয়েছেন 50টি রাজনৈতিক দল। ভোটাররা আজ 2টি ব্যালটে ভোট দিবেন। সংসদ নির্বাচনে ব্যালট সাদা কালো আর গণভোটের ব্যালট গোলাপি রঙের। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।